চাল কুমড়ো তোমরা কীরকমভাবে খেয়ে থাকো সেটা জানি না, তবে আমাদের বাড়িতে নিরামিষ চাল কুমড়ো যেরকমভাবে রান্না করা হয় সেই রেসিপিটা শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়, যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। তো হ্যালো বন্ধুরা, আমি সুপ্রা রান্না করে ভুরি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়ো একবারে কাটতে নেই, তাই ওপরে একটা সুতোর মতো কিছু দিয়ে নিয়েছি, দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা আমার মা বলেছিল তাই আমি এভাবেই কেটেছি। বলেছিল শুধু চাল কুমড়ো একবারে না কাটতে, আর চাল কুমড়োটার 4 ভাগে 3 ভাগ আজকে আমি রান্না করব। এখানে আমি প্রথমেই চাল কুমড়োটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমার চাল কুমড়োটা বেশ বড় সাইজের ছিল, তবে কিন্তু একদম কচিও ছিল, মানে পেকেও যায়নি। মুখের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম লম্বা টুকরো করে নিয়ে কেটে নিয়ে খোসাটা ছাড়াবো। বড় বড় অংশ খোসা ছাড়াতে বেশি অসুবিধা হবে, তাই টুকরো করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এতে সহজ হবে। তো এরকমভাবে পিলারের সাহায্যে আমি সমস্ত চাল কুমড়োর টুকরোগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর চাল কুমড়োগুলোকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এরপর আমি গ্রেট করব আর তারপর আর ধোয়া যাবে না, তাই এরপর এরকম আমি গ্রেটার নিয়ে নিয়েছি। আর এই যে বড় গ্রেটারটার সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা একটু ছোটোভাবেও গ্রেট করতে পারেন, আমার মনে হয়েছে না এভাবে গ্রেট করলে ভালো হবে, তাই এভাবে গ্রেট করেছি। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে একদম সরু সরু করে কুচিয়েও নিতে পারেন। আমার মা এরকমভাবে গ্রেট করেই রান্নাটা করে, তাই আমি গ্রেট করে করছি। আর প্রত্যেকটা টুকরো এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে আমার চাল কুমড়োটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এরপর এটাকে সরিয়ে রাখছি। আর আমি এখানে হাফ মালা নারকেল নিয়েছি, মানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি। নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি। এই নারকেল কুড়াটা রান্নায় আমরা পরে ব্যবহার করব। এরপর মিক্সির জারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে মিক্সির জারে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলার। আপনারা ঝাল বেশি খেলে লঙ্কা আরও 1টা 2টো বেশি দিতে পারেন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে দিয়েছি ফোড়নে। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। আর তারপর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুটা চাইলে আপনারা আগে একটু তেলের ওপরে ভেজে নিতে পারেন, তবে আমি আর ভেজে নিইনি। একেবারে মশলার সাথে কষিয়ে নেব, নেওয়ার পর ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে এরকমভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আগে থেকে গ্রেট করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একবারেই পুরো চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। চাল কুমড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7-8 মিনিট মতো, বা যতক্ষণ চাল কুমড়োটা সেদ্ধ হয়। আমি 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি একইভাবে আবারও আরেকবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এরপর আরও 4-5 মিনিট মতো পড়েছিলাম, যতক্ষণ আমার পুরোপুরি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু চাল কুমড়োটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। তো আরও 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এরপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এ পর্যায়ে দেখে নিচ্ছি যে আমার চাল কুমড়ো বা আলু সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা। আর আমার কিন্তু এখানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছিলো। এরপর আমি আগে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা এখানে দিয়ে দিচ্ছি। আর নারকেল কোড়াটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে নারকেল কোড়ার সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো, যাতে নারকেলের ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে যেহেতু অনেকটা জল বেরিয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রান্না করব, যাতে জলটা শুকিয়ে যায়। আর এই সময় একটু নুনটা আমার কম হয়েছিল, তাই আমি আরও হাফ চা চামচ পরিমাণে লবণ অ্যাড করছি। আর নেড়ে চেড়ে রান্না করতে করতে আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ চিনি। এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে।
এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণে সবজি থেকে বেরোনো জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আরও 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে শুকিয়ে নেব, যাতে একটু একটু যে জল ভাবটা থাকে সেটাও শুকিয়ে যায়। একদম ঘন্টর মতো শুকনো শুকনো মাখো মাখো করে নিতে হবে। এতে যত শুকনো হবে খেতে কিন্তু তত ভালো হবে। নুন, ঝাল, মিষ্টির স্বাদ অবশ্যই আপনারা আপনাদের মতো স্বাদ মতো দেবেন। আমাদের চাল কুমড়োর রান্নাটা একদমই হয়েছে। গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োর রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারেন, দারুণ লাগবে। আমার আজকের চাল কুমড়োর ঘন্টর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি এখানে গরম গরম সার্ভ করে দিচ্ছি। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।